মহান আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আমি ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে মানুষ সৃষ্টি করেছি এবং তার পূর্বে অত্যন্ত উত্তপ্ত অগ্নিশিখা থেকে জিন জাতিকে সৃষ্টি করেছি। স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার প্রতিপালক ফেরেশতাদের উদ্দেশ্য করে বলেছিলেন, আমি ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি দিয়ে মানুষ সৃষ্টি করতে যাচ্ছি। যখন আমি তাকে পূর্ণাঙ্গ রূপ দেব এবং তাতে আমার পক্ষ থেকে রূহ সঞ্চার করব, তখন তোমরা সকলে তার সামনে সেজদায় লুটিয়ে পড়বে। আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই সমস্ত ফেরেশতা একসঙ্গে সেজদা করলেন, কিন্তু ইবলিস সেজদা করল না। সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হতে স্পষ্ট অস্বীকৃতি জানালো। তখন আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করলেন, হে ইবলিস, তোমার কি হলো যে তুমি সেজদাকারীদের দলে শামিল হলে না? ইবলিস অহংকারবশত উত্তর দিল, আমি এমন কোনো মানুষকে সেজদা করতে পারি না যাকে আপনি ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা ক্ষুব্ধ হয়ে বললেন, তবে তুমি এখান থেকে বের হয়ে যাও, নিশ্চয়ই তুমি বিতাড়িত। আর কিয়ামত দিবস পর্যন্ত তোমার প্রতি রইল আমার অভিশাপ। বিতাড়িত হওয়ার পর ইবলিস প্রার্থনা করল, হে আমার প্রতিপালক, তবে আপনি আমাকে পুনরুত্থান দিবস কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তোমাকে সেই নির্ধারিত সময় আসা পর্যন্ত অবকাশ দেওয়া হলো। অবকাশ পেয়ে ইবলিস তার আসল রূপ প্রকাশ করল। সে বলল, হে আমার রব, আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট করলেন, তাই আমিও পৃথিবীতে মানুষের সামনে পাপকর্মকে আকর্ষণীয় করে উপস্থাপন করব এবং আপনার মনোনীত ও খাঁটি বান্দাদের ছাড়া তাদের সকলকেই পথভ্রষ্ট করে ছাড়। আল্লাহ তাআলা প্রত্যুত্তরে বললেন, এটাই আমার কাছে পৌঁছানোর সরল ও সঠিক পথ। যারা বিভ্রান্ত, তারা ছাড়া আমার আসল বান্দাদের ওপর তোমার কোনো ক্ষমতা বা আধিপত্য থাকবে না। আর তোমার অনুসারী সেই সমস্ত বিভ্রান্তদের চূড়ান্ত ঠিকানা হবে জাহান্নাম, যার 7টি প্রবেশদ্বার রয়েছে এবং প্রত্যেক দ্বারের জন্য পৃথক পৃথক দল নির্ধারিত রয়েছে। সূরা হিজর 26-44। স্মরণ করুন, যখন আমি ফেরেশতাদের বলেছিলাম, আদমকে সেজদা কর, তখন ইবলিস ছাড়া সকলেই সেজদা করল। সে অবজ্ঞার সুরে বলল, যাকে আপনি কাদা মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আমি কি তাকে সেজদা করব? সে আরও বলল, আচ্ছা দেখুন তো, আপনি আমার চেয়ে তাকে এত উচ্চ মর্যাদা কেন দিলেন? আপনি যদি আমাকে কিয়ামত পর্যন্ত সামান্য সময় দেন, তবে অল্প কয়েকজন ছাড়া তার পুরো বংশধরকে আমি আমার নিয়ন্ত্রণে নিয়ে নেব ও ধ্বংস করে ছাড়। আল্লাহ তাআলা বললেন, যাও, দূর হও। তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে, তোমাদের সবার জন্য জাহান্নামী হবে উপযুক্ত ও পূর্ণ শাস্তি। তোমার কণ্ঠস্বর দিয়ে তাদের মধ্যে যাকে পারো পথভ্রষ্ট করো। তোমার অশ্বারোহী ও পদাতিক বাহিনী নিয়ে তাদের ওপর আক্রমণ চালাও। তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে অংশীদার হয়ে যাও এবং তাদের মিথ্যা প্রতিশ্রুতি দাও। আসলে শয়তান মানুষকে যে প্রতিশ্রুতি দেয়, তা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ পরিশেষে স্পষ্ট করে দিলেন, নিশ্চয়ই আমার প্রকৃত বান্দাদের ওপর তোমার কোনো ক্ষমতা খাটবে না, আর কর্মবিধায়ক ও রক্ষক হিসেবে তোমার প্রতিপালকই যথেষ্ট। সূরা বনী ইসরাঈল 61-65।